হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর প্রায় মাসখানেক পর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। অনেকদিন পর ভালো একটু সময় কাটাইছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দাওয়াতে কি নিয়ে যাচ্ছি সেই গিফটটা ভাবলাম আপনার সাথে শেয়ার করি তাই দেখাইলাম। তো গিফটটা কেমন লাগছে বলবেন। আমার স্বার্থ অনুযায়ী আমি গিফট কিনেছি আর আমার পছন্দ অনুযায়ী আমি গিফট কিনেছি। সবার পছন্দ হবে সেটাও বিষয় না। তবে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। দেশের একটা মাস যে অবস্থা গেছে, সেই অবস্থা পার করে এখনো আমার মানসিকতাভাবে আমি এখনো উঠতে পারি নাই। যার কারণে এখন পর্যন্ত ব্লগ বানানোর মতো এরকম মন মানসিকতা হয়ে উঠছে না। যার কারণে ব্লগ করছি না। যখন ভালো লাগে আর এটা তো ভালো লাগার একটা কাজ। তো ভালো লাগলেই ব্লগটা করব এইরকম একটা বিষয়। তো ঐরকম এখনো মন মানসিকতা তৈরি হয় নাই। যার কারণে ব্লগও বানানো হচ্ছে না মাসখানেক। ১ মাস আগে ব্লগ দিছিলাম মনে আছে। তা ১ মাস পর আবার আসছি। তো এই তো সব মিলিয়ে আস্তে, আস্তে সব ঠিক হয়ে যাবে। পরিবেশের সাথে, সময়ের সাথে একটা মাস যা অবস্থা গেল আমাদের দেশের, সব মিলিয়ে সবার অবস্থা নিশ্চয়ই আবার আগের মতো হয়ে যাবে ঠিকঠাক। তবে মনটার ভিতর দিয়ে আরকি একটু সবকিছু সময় লাগে এই। তো এই ছিল আজকে আমার বান্ধবীর বাসায়। আর এই যে আমি সুন্দর করে অনেকদিন পর একটু সাজগোজ করে রেডি হয়ে আসছি। আর সবাই খুব ভালো সময় কাটাইছি। আর এই তো বার্থডে ছিল, বার্থডের অনুষ্ঠানেই আমরা আসছি। আসলে বার্থডে একটা উছিলায় দেখা যায় একটা ও সবাই একসাথে হওয়া। আর অনেকদিন হইছে সবাই একসাথে হওয়া হয় না, দেখা হয় না, স্কুল যেহেতু বন্ধ। তো সেই সুযোগে এই কাজে লাগাইলাম, স্কুল ছুটি যেহেতু, তারপরে কারো দেখা হয় না, সেই উছিলায় বান্ধবী ভাবলো বার্থডে উপলক্ষে সবাই একসাথে দেখাও হইলো, বার্থডেও হইলো, গল্পগুজবও হইলো। তো একসাথে সবাই একসাথে হইলে যেমন হয় সময় খুব ভালো কাটে, অনেক ভালোই কাটে। অনেকদিন পর ভালো একটু সময় কাটাইছি। মন মানসিকতাও যে অবস্থা সবার, তো সেই অনুযায়ী ভালোই গেছে। সবাই যেমন একটু আতঙ্কে আছে, ভয়ে আছে। এখনও সবাই অনেক ভয়ে কাজ করতেছে, আতঙ্কে কাজ করতেছে। সেই সব মিলায় আস্তে, আস্তে হইছে, সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। আর এই যে সবাই, অনেক মেহমান আসছিল। সবাইরে বিদায় দিয়ে আমরা একদম যা ছিল সবকিছু নিয়ে খাটের উপর এভাবে বসে গেছি সবাই খাওয়ার জন্য। এই তো এই ছিল আজকের আনন্দ মুহূর্ত আমাদের। আর এই যে বাসায় চলে আসছি। এখন রাত হয়ে গেছে, বিকেলে গেছিলাম। তো এই তো এই সবকিছু মিলিয়ে আস্তে, আস্তে সব ঠিক হয়ে যাবে, একটা সময় আসবে। আর আমার গাছের এখানে একটা পাখি আসছিল, মানে আমার জানালার পিছন দিয়ে, পিছন সাইডে এটা বলে। তো পাখিটার সাথে আমি ডাক দিচ্ছিলাম, সেও আমার কথার সাথে সাড়া দিচ্ছিল। মনে হচ্ছিল দেশের পাখিগুলো আতঙ্কে আছে আমাদের সাথে, এরকমটা মনে হচ্ছিল। যাই হোক সবকিছু মিলিয়ে একদিন সব ঠিক হয়ে যাবে এই আশায় আছি। আর যাই হোক আমরা চাই দেশে শান্তি। সবাই আমরা শান্তিতে ঘুমাইতে চাই, শান্তিতে থাকতে চাই, শান্তিতে খাইতে চাই। আর সমস্ত কিছুর যেভাবে দাম-টাম বাড়তেছে আমরা চাই সবার সাধ্যমতো সবাই যেন কমসে কম সপ্তাহে ১ বার হলেও মানুষ একবার গরুর মাংস, ১ কেজি গরুর মাংস কিনে খেতে পারে। সপ্তাহে ২ বার হলেও মানুষ একটু ভালো মাছ, একবার মুরগি। এখন যে অবস্থা মানুষ এখন মুরগির মাংসও খাইতে পারে না। চাই দেশের মানুষগুলা ভালো থাকুক, ভালোভাবে পেট ভরে কয়টা খাবার খেতে পারুক।